নমস্কার, আমি তাপসী মুখার্জি। মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি লাউ আর করলা দিয়ে মুগের ডাল। লাউ করলা দিয়ে মুগের ডাল তৈরি করতে আমি লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে দেখুন, এইভাবে কাটবেন। লাউয়ের সাথে আমি নিয়েছি এই করলাগুলোকে আমি গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এই রকম। এই করলাগুলোকে কেটে ধুয়ে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি। লাউ করলা দিয়ে মুগের ডাল তৈরি করতে মুগ ডালটা তো লাগবেই, সেই জন্য মুগ ডালটা 100 গ্রাম মুগ ডাল নিয়েছি আমি। এই মুগের ডালটাকে আমি 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মুগের ডাল দিয়ে একটু গরম জল আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে সেদ্ধ করতে। কেটে রাখা লাউগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল একটু কম দিতে হবে, কারণ আমরা জানি যে লাউ থেকে জল বেরোয়। 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা আবার পরে আমরা টেস্ট করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এবার 1 থেকে 2টো সিটি দিলেই আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করলে আমার গ্যাস এবং সময় দুটোই বাঁচবে। ডালটা 2টো সিটি দেওয়ার পর আমি ওটা নামিয়ে রাখলাম, ওটা থাকুক। করলাগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম, পরিমাণ মতন। খুব বেশি তেল এতে লাগবে না। করলাগুলো আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি করলা নিয়েছি এখানে, আপনারা চাইলে উচ্ছেও ব্যবহার করতে পারেন। লাল লাল করে করলাগুলোকে ভেজে নিলাম, নিয়ে আমি এগুলো ওই ডালেই তুলে দিচ্ছি। গরমের সময় এই ডালটা পেট ঠান্ডা করে। করলাগুলো খুব কড়া করে ভাজবেন না, একটু হালকা ভাজবেন। খুব কড়া করে ভাজলে ওর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। করলা ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেটাতেই আমি এবার ফোড়নগুলো দেব। প্রথমে দেব আমি কালো সর্ষে, তারপর দেব ঠিক এই চামচের 1/2 চা চামচ মতন মেথি দানা, আর দেব 1/2 চামচ মতন রাঁধুনি। খুব বেশি তেল আর দেওয়ার দরকার নেই, যেটুকুন তেল ছিল সেইটুকুন তেলেই আমি ফোড়নটা ভেজে নেব। মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে ডালটা দিয়ে দেবো। মশলাগুলো ভাজার একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই ডালটা খুব বেশি পাতলা করবেন না, একটু ঘন থাকবে। ডালটা আমার ফুটছে, এইবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর অল্প একটু চিনি। করলাগুলো এবার দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি, দেখুন একটু ইয়ে করলে এই যে সুন্দর কেটে যাচ্ছে, মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে ডালটা ফুটছে, আমি এর মধ্যে থেতো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। অনেকে আদাটা মশলার মধ্যে নেড়ে নেয় বা একটু ভেজে নেয়, আমি কাঁচা আদাটাই দিয়েছি, তাতে খুব ভালো গন্ধটা বেরোয়। লাউ করলা দিয়ে মুগের ডাল আমার রেডি। এইবার আমি এটাকে ঢেলে দিলাম একটা পাত্রে, ঢেলে আমার সাজানোর পালা। এবার উপর থেকে আমি একটু অল্প করে 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম। লাউ আর করলা দিয়ে মুগের ডাল। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর রান্নাটি যদি বাড়িতে করেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মম্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।